আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি মুখরোচক এবং জিভে জল এনে দেওয়া একটা ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বরবটির ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বরবটি ভর্তার মূল উপকরণ হচ্ছে একেবারে ফ্রেশ, কচি এবং সবুজ বরবটি। তো চলুন বন্ধুরা, বরবটি ভর্তার প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিই। প্রথমে আমি একেবারে ভালো যে বরবটিগুলো ছিল সেগুলো বেছে বেছে এই যে আমি 1 থেকে 2 ইঞ্চি করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রথম অবস্থায় যেগুলো কেটেছি এগুলো আমি একে একে উঠিয়ে নেব এই যে বলটাতে। পরের বারও একইভাবে আমি 2 ইঞ্চি করে লম্বা লম্বা করে বাদ বাকিগুলোও কেটে নেব, নিয়ে এই যে বলের ভেতর উঠিয়ে নেব। এই তো বরবটিগুলো সুন্দরভাবে কেটে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়ে এই যে চলে এসেছি। এবার চলুন সুস্বাদু বরবটি ভর্তাতে কি কি উপকরণ লাগছে সেগুলোর সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে লাগছে এই যে অনেকগুলো বড় বড় কোয়া করে আমি রসুন ছিলে নিয়েছি। এরপরে দেখুন এই যে ফ্রেশ কিছু কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। দেখুন 3 থেকে 4টা মতো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে এই যে শুকনা একেবারে ভালো ভালো শুকনা মরিচগুলো বেছে নিয়েছি। তারপরে এই যে ধনেপাতা, তারপরে নিয়ে নিয়েছি এই যে অনেকগুলোই পেঁয়াজ এখানে অনেক লাগবে তাই অনেকগুলোই পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই যে শেষমেশ বরবটি। প্রস্তুত প্রণালী দেখা শেষ, এবার চলে যাব কিচেনে। এই তো চলে এসেছি কিচেনে। এসেই আমি বড় সড়ো একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রথমে বরবটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এই যে বরবটিগুলোকে সিদ্ধ করে নেব। তাই দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট মতো। পাশের চুলা আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি, আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। আর এই যে এই পাশের চুলা আমি আর একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আমার ফ্যামিলিতে মাত্র 2জন লোক, আমি এবং আপনাদের ভাইয়া। তাই ঠিক সেই 2জনের মতোই করেই আমি ভর্তাটা বানিয়ে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এসে কাঁচামরিচগুলো আমি ভেজে নেব। কাঁচামরিচ ভাজার আগে সর্বপ্রথম কাঁচামরিচের পিছনটা একটু কেটে নেবেন, তা না হলে কিন্তু বাস্ট করবে। পাকা পাকা রাঁধুনি যারা আছে এ সমস্ত ছোট ছোট টিপসগুলো ফলো করে কিন্তু তারা রান্না করে। এ পর্যায়ে কাঁচামরিচগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি এই যে রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো দিয়ে আবার ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই প্রত্যেকটা জিনিস ভাজার সময় চুলার আঁচটা একই মিডিয়ামে রাখতে হবে। একই সমানভাবে এই চুলার আঁচটা চলতে থাকবে। কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে তাই উঠিয়ে নিয়েছি। এবার রসুনগুলোকে আস্তে আস্তে আরও কিছুক্ষণ ভাজতে হবে। তাই এই যে অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সময় এটা খেয়াল করতে হবে, রসুন যদি ভেতরে কাঁচা থাকে তাহলে ভর্তায় একেবারে টেস্ট লাগবে না। তাই সম্পূর্ণ আস্তে আস্তে রসুনটাকে সেদ্ধ করে নিতে হবে ভেজে। রসুনগুলো উঠিয়ে নিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজগুলো রসুনের মতো আস্তে আস্তে করে ভেজে নেব। পেঁয়াজ আমি বেশি ভাজবো না, একেবারে একটু হালকা বাদামি কালার হয়ে আসলেই পেঁয়াজগুলো ভেজে আমি উঠিয়ে নেব। সব কিছু ভাজতে ভাজতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনারা লাইক দিয়েই আমার ভিডিওটি দেখা শুরু করবেন। এবার দিয়ে দেব এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা যে বরবটিটা সেটা দিয়ে দেব। দিয়ে আবার এই বরবটিটাকে আস্তে আস্তে ভালোভাবে ভেজে ভিতরে পানিটাকে আমি একেবারে শুকিয়ে নেব ভাজতে ভাজতে। এই যে দেখুন আস্তে আস্তে অনেকটাই পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে এসে এই যে ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। ধনেপাতাটা বেশি বা কম যার যার ফ্যামিলির উপর নির্ভর করে। আমরা 2জনের মতো, তাই এই 2জনের মতোই আমি ধনেপাতা অল্প করে দিয়ে দিয়েছি। তো ভাজা আমার শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এই যে বরবটিগুলো সম্পূর্ণ ভালোভাবে বেটে নেব। প্রথমে আমি শুকনো মরিচটাই দিয়ে দিয়েছি। দিয়ে এই যে 1 চামচ মতো আগে প্রথমে লবণ দিয়ে নিয়েছি, তা না হলে মরিচ বাটা একটু কষ্ট হয়ে যায়। এই তো শুকনো মরিচটা আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি।
ভিডিওটি দেখতে দেখতে যদি সত্যি খুবই ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইব করার পরে আপনার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আপনার পাশে থাকা বেল বাটনটা প্রেস করলে হবে কি, আমার নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি পারেন আমার ভিডিওটি একটা শেয়ার করলে হয়তো আমার অনেক উপকার হবে। আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিলে অনেক লোকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর ভিডিওর ভালো মন্দ কোনো অংশ যদি আপনাদের আমাকে মন্তব্য করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে আমাকে একটা কমেন্টস করতে পারেন। কোথাও যদি ভুল হয়ে যায় সেটাও আমাকে জানাবেন, ভালো হলেও আমাকে জানাবেন। আপনার একটা কমেন্টসে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেশি বাড়িয়ে দেবে। শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এ সমস্ত জিনিস আমার বাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এই যে বরবটি বেটে নিতে হবে। বরবটি একটু বড় বড় কাটা, তাই সুন্দরভাবে একবারে মিহি করে বেটে নেব। আমি যেভাবে বরবটিটা বানালাম আপনারা স্টেপ বাই স্টেপ যদি এভাবে ফলো করে বরবটির ভর্তা বানান তাহলে অবশ্যই খেতে এত মজা লাগবে। অবশ্যই আপনারা বানিয়ে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছিল। লবণটা যার যার ফ্যামিলির স্বাদ মতোই আপনারা দিয়ে দেবেন। ভর্তাতে লবণ যদি ঠিক না হয় ভর্তা একেবারে টেস্ট নষ্ট হয়ে যায়, খেতে একেবারে ভালো লাগে না। তাই লবণটা খুব সাবধানে আপনারা ব্যবহার করবেন। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। বরবটিগুলো মিহি করে বাটা হয়ে গেলে এ পর্যায়ে এসে এই যে সম্পূর্ণ মশলাগুলো এভাবে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে এবার এই যে কাঁচা সরিষার তেল আমি মুঠো ভর্তি করে দিয়ে দেব, কারণ কাঁচা সরিষার তেল আমার সবচেয়ে প্রিয়। এই যে অনেকখানি কাঁচা সরিষার তেল দিয়ে আমি আবার ভালোভাবে প্রত্যেকটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল সেই কাঙ্ক্ষিত মুখরোচক জিভে জল আনা বরবটির ভর্তা। অবশ্যই বাসায় আপনারা বানিয়ে কেমন হয়েছে খেতে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানালে অবশ্যই আমার আবার নতুন করে ভিডিও বানাতে ইচ্ছে করবে। নতুন নতুন ভর্তা আমি আবার আপনাদের উপহার দিতে পারবো। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।